আমি একটু আগে আমার খুন্তিটা ধুয়ে রাখছি, সেই খুন্তি আমার বড় খুন্তিটা গায়েব করে দিচ্ছে। আমার জিনিসপাতিটা হাত দিলে আমার জম্মের পরিমাণে রাখে। এমন একটা ছেলে, ওরে মানে আলাদা রুম দেওয়া দরকার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, বাও, খুবই সুন্দর। আস্তে আস্তে এটা গলে গিয়ে ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে বন্ধুরা? এখন আমি সেমাই রান্না করব আজকে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, একটু গল্প করে যাই। একা একা ভালো লাগতেছে না, আর প্রচণ্ড গরমে চেহারার অবস্থা দেখে তো বুঝতে পারতো, তো সব জায়গা থেকে পানি। মানে আজকে ছিল 62 ডিগ্রি তাপমাত্রা, যেখানে বাংলাদেশে 42 থাকে, এখানে আজকে 62 ডিগ্রি 70 ডিগ্রি অবধি চলে যায়। তো এখানে এসি ছাড়া থাকা খুবই কষ্টকর। বাসায় এসি নেই, মানে ছাদের উপরে ঘর, এখানে গরমের হাওয়া তাপে রাত হইলে বাইরে ঘুমাই। মানে কতটা কষ্ট যে আমাকে করতে হয় এখানে গরমে, একমাত্র আমি জানি। এত গরমের কষ্ট কখনো ফেস করিনি, আর বাংলাদেশে কখনো ফেস করিনি এত গরমের কষ্ট। আমি আমার লাইফে কখনো কষ্ট করিনি, যেখানে এখানে এসে এত কষ্ট করতে হচ্ছে আমার। মানে আমার জীবনটা পুরোই তেজপাতা। এরকম গরম আমার বাপের জন্মে সহ্য করতে পারিনি কখনো। সেই গরম এখানে সহ্য করতে হচ্ছে আমার। কোনো এসি নাই, কিছু নাই, আর এতটা গরিব, মানে ভাত খাওয়ার টাকা পাই না, তো এসি কিনবো। ঠিক আছে, এরকম একটা অবস্থা। বছরের একটা কাপড় কেনা সৌভাগ্য হয় না, তো এসি কিনবো বাসায়। এসি কিনা তো আমার ভাগ্যের এটা তো। এসি কেনা মানে তো আমার জান্নাতের সমান, তা তো কোনোদিনও পাবো না আমি আমাদের মতো। আসলে আজকে আমার অনেক মনটা খারাপ, আর রাগও বেশি। যাই হোক, আপনাদের আমার শরীর স্বাস্থ্য সবই গরমের মধ্যে আমার এই অবস্থা ক্রিটিক্যাল। বাংলাদেশে থাকলে হয়তো যেভাবেই হোক, যদি এত গরম পড়তো এসি কিনে নিতাম কষ্ট করে হলেও। আসলে নিজের জানকে কষ্ট যেত কিছু নেই, এইভাবে সারা জীবন ধরে এত কষ্ট করে চলা সম্ভব না। এসি ছাড়া, কোনো কিছু ছাড়া এইভাবে এই পরিবেশে কিভাবে থাকে বলেন? কতটা কষ্ট হয় আমার, তা আমি জানি আমার কতটা কষ্ট হয় আমার। মাঝে মাঝে মনে হয় কি নিজে মারা যেতে পারতাম, ভালোই হতো। দেখেন, আপনাদের সাথে কথা বলতেছি, একটু খেয়াল করে দেখেন, এই জায়গাতে পানি জোরে জোরে পড়তেছে। দেখেন একটা এই যে দিনের মধ্যে কয়বার যে শার্ট চেঞ্জ করি, দেখেন এই যে শার্ট চেঞ্জ করে যাবার রাখলাম, ভিজে গেছে। এই শার্ট ভিজে গেছে। এই যে আমার হাতের অবস্থা দেখেন, এই যে পানি অটোমেটিক্যালি, পানি না, পানি অটোমেটিক্যালি টপটপ করে পড়ে মুখ দিয়ে। ঠিক আছে, চিনি দিয়ে দিচ্ছি। মেজাজটা অতিরিক্ত খারাপ, জানি না বন্ধুরা। দুধের মধ্যে চিনি দিয়ে এটাতে আমি টিয়া করে নিচ্ছি। আমি আবার সত্যি কথা বলতে, আমি দুধের মধ্যে পানি অ্যাড করি না। হ্যাঁ বন্ধুরা, আমি পানি অ্যাড করি না। পানি অ্যাড করলে এটা খেতে ভালো লাগে, তাই আমি পানি অ্যাড করি না। আমি ডিরেক্ট দুধ দিয়ে বানাচ্ছি। সেমাইয়ের দুধটা উতলে গেছে, এখন আমি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটু আগে আমার খুন্তিটা ধুয়ে রাখছি, সেই খুন্তি আমার বড় খুন্তিটা গায়েব করে দিচ্ছে। আমার জিনিসপাতিটা হাত দিলে আমার জম্মের পরিমাণে রাখে। এমন একটা ছেলে, ওরে মানে আলাদা রুম দেওয়া দরকার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছি বন্ধুরা। আমার চেহারার অবস্থা খারাপ, আমার কথা বলার অবস্থাও নেই আজকে। দেখো রান্নাটা চলতেছে, আসলে গলতে সময় লাগে। পাকিস্তানি এই সময়টা রান্না করতে টাইম লাগে, নাহলে বাংলাদেশের সময় 2 মিনিট লাগে রান্না করতে। এখানে টাইম লাগে, এটা ওইতে টাইম লাগবে। একটু মোটা সেমাইটা, ঠিক আছে, এই জন্য দেখেন একটু মোটা সেমাইটা, মোটা সেমাই। 2-5 মিনিট জ্বালাইতে হয় এটা, তারপরে হয়ে যায়। দেখেন খুব সুন্দর হয়ে গেছে কিন্তু আমার সেমাইটা। হ্যাঁ, বাও, খুবই সুন্দর। আস্তে আস্তে এটা গলে গিয়ে ঠিক হয়ে যাবে। দেখছো বন্ধুরা কত সুন্দর সেমাই রান্না করলাম? কেমন লাগলো আমার সেমাই রান্না কমেন্ট করে জানাই দিও কিন্তু। পাশে থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা যারা যারা খেতে যাচ্ছ তারা তারা আমার কমেন্ট করে দাও। সত্যি কথা, সিরিয়াসলি, যারা যারা খাবার কমেন্ট করে দাও। নতুন ভিডিওতে কী কী দেখবা তা জানিয়ে দাও। কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তোমরা, সেটাও আমাকে বলো। আমি তোমাদের সেই টাইপের ভিডিও বানানো দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি তোমাদের জন্যই। ঠিক আছে, তোমরা যেটা ভালো বলবে সেটাই হবে আমার কাছে রাইট। তোমরা যেটা রং বলবে আমার কাছে সেটাই হবে রং। বাট সত্যি কথা, আমার অবস্থা ভীষণ খারাপ গরমের মধ্যে। আমার ক্লান্তি অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের মতো গরম পাকিস্তানে কখনো পড়েনি। আজকে গরম পড়ছিল, আর ঈদের দিন গরম পড়ছিল। এই 2 দিনের গরম মানে অত্যন্ত অস্বাভাবিক হারে গরম পড়তেছে, অস্বাভাবিক হারে।
যাই হোক, আমার রান্নাটা শেষ, আমি গ্যাসটা অফ করে দিলাম। তাহলে আমি নামিয়ে ফেলতে হবে, নামিয়ে ফেলার জন্য আবার লুসনি পাওয়াটাও একটা দুষ্কর ব্যাপার। আবার হাত আবার পুড়ে গেলো, এখানে ছাকা লাগছে। আসলে যেদিন মন খারাপ থাকে, সত্যি কথা একটা জিনিস ভেবে দেখলাম, যে মন খারাপ যেদিন থাকে ওই দিন দুনিয়ার সব কিছুই খারাপ লাগে, ওই দিন দুনিয়ার সব কিছু চোখে দেখতেই খারাপ লাগে। ঠিক আছে, আমার সেটাই দশা। আর বলিয়েন না, হয়ে গেছে সময়টা। কারা কারা খাবেন আশা করেন। থ্যাংক ইউ, দেখা হবে নতুন ভিডিওতে। এই যে বন্ধুরা, আমার সিমাইয়ের ফাইনাল লুক।